রাষ্ট্রীয় বিভিন্ন পুরস্কার নিয়ে মাঝে মধ্যেই উঠেছে বিতর্ক। সম্প্রতি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়ে বিতর্কের পর এ নিয়ে বাড়তি সতর্ক অন্তর্বর্তী সরকার। রোববার সকালে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক স্বাধীনতা পুরস্কার নিয়ে সুপারিশ চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এবার ব্যতিক্রমী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পাবেন, তবে কতজন বা কারা পাচ্ছেন তা জানাননি তিনি। স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে তাদের তো জীবনব্যাপী যে অবদান সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি। কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কী ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। কিন্তু এই না, এটা চূড়ান্ত হয়নি, এটা সুপারিশ। আর কমিটির সদস্য আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে র্যাব সহ বিতর্কিত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছিল। এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল, এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল। এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21শে পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবে।